আশারায়ে মুবাশশারা এই শব্দটা এটা শব্দ না, এটা একটা বাক্য। এই বাক্যটা ফার্সি বাক্য। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত এই আকীদার ভেতরে অসংখ্যবার এটা শুনে আসছি বছরের পর বছর। আশারায়ে মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেটধারী 10 জন। আজকে আমি বলছি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখে, হাদিসের ভাষ্যমতে যদি বলি, গোটা বাক্যটাকেই ব্যান করে দেওয়া উচিত। কেন ব্যান করে দেওয়া উচিত? কারণ এই বাক্যের মাধ্যমে আহলে বাইতকে অস্বীকার করা হয়েছে। আপনি বলবেন কেমনে, কি বানায় আইসা হুট করে বলা শুরু করছি? আসেন কিতাবের মধ্যে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান এবং হুসাইন জান্নাতের সমস্ত জান্নাতি পুরুষদের, জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ। কিন্তু আশারায়ে মুবাশশারার মধ্যে হাসান হোসেনের নাম নাই। তাহলে এটা কিভাবে হইল? যখনই বলবেন আপনি আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেটধারী মাত্র 10 জন, আহলে বাইতকে অস্বীকার করে দেওয়া হলো, হাসান হোসাইনকে অস্বীকার করে দেওয়া হলো। নবীজি বলছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সহিহ হাদিস। আমার ফাতেমা সমস্ত জান্নাতি নারী রমণীদের সরদারনি হবেন। সুবহানাল্লাহ। সেইখানে আহলে বাইত, এই আহলে বাইতের 3 সদস্য আশারায়ে মুবাশশারার মধ্যে তাদের নামগন্ধও নাই। তাহলে এটা হক হয় কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবীকে বলেছেন তুমি জান্নাতি, অসংখ্য সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ইঙ্গিতে, ইশারায়, কথায়, বিভিন্ন ভাষায়, আচরণে। সেগুলোর কেউ আশারায়ে মুবাশশারার মধ্যে নাই। হাদিসের কিতাবে যদি ঘুরি, দেখা যায় আশারায়ে মুবাশশারা এই বাক্যটা পাওয়া যায় না। কারণ এটা ফার্সি শব্দ আরবিতে আসবে কোত্থেকে? এটা বানানো, বানিয়ে ঢুকিয়ে দেয়া, ছড়িয়ে দেয়া। এটা হক না, এটা ভুল, বিগ মিস্টেক। এটা আমাদেরকে সলভ করতে হবে, এটা আমাদেরকে সংশোধন করতে হবে। একবার দেখেন, একবার ঘাটেন, একবার বোঝেন, একবার একটু কিতাবটা নাড়াচাড়া দিয়ে দেখেন, আপনি আমার কথা সত্যতা পাবেন। যখন জিবরাইল আমিন আসলো নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটা সংবাদ। নবীজি বললেন, জিবরাইল বলেন কি সংবাদ নিয়ে আসলেন? ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজা কলিজার টুকরা সহধর্মিনী খাবার নিয়ে আসছে আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে। যখন আপনার খাদিজা আপনার কাছে আসবে, আসার পর সাথে সাথে খাদিজাকে সালাম পৌঁছে দেবেন এবং সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ দেবেন, জান্নাতের মধ্যে এক বিশাল প্রাসাদ আল্লাহ তাআলা খাদিজার জন্য বানিয়ে রেখেছেন, ওই সুসংবাদটা তাকে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আপনি যখন কবরের পাশে দাঁড়িয়েছিলেন, ফেরেশতারা খাদিজাকে প্রশ্ন করার সাহস করে নাই। যে প্রশ্ন করা হয়েছিল আপনি জবাব দিয়েছিলেন। ওই সময় খাদিজার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ খাদিজা জান্নাতি, এই কথা বলার জন্যই জিবরাইল আমিন এসেছিল। এইভাবে বলেছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বেলাল, আমি রাসূল আজ রাত তোমার হাঁটার আওয়াজ শুনেছি জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আমি রাসূল শুনেছি তোমার হাঁটার আওয়াজ জান্নাতে। এই কথার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পায় না। কিন্তু আশারায়ে মুবাশশারার মধ্যে ইনাদের কোনো নাম নাই। এক কাফির মুসলিম হলো, তার মা এসে জিজ্ঞেস করলো, আমার ছেলে মুসলিম হলো মাত্র, যুদ্ধে চলে গেল, শহীদ হয়ে গেছে। নবীজি জবাব দিলেন, আপনার ছেলে এই মুহূর্তে জান্নাতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। তাদের নাম নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন স্ত্রী বাসরঘর করলো, ওখান থেকে ফরজ গোসল নিয়েই চলে গেল যুদ্ধের ময়দানে। নবীজি ডেকেছেন, আর দাঁড়ানোর সুযোগ নাই। পাগলা সেখানে গিয়া আশেকে রাসূল শহীদ হয়ে গেল। স্ত্রী ছুটে গেল নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল তো গোসল করে নাই, আপনি ডেকেছেন, ওই অবস্থায় ছুটে চলে আসছে। পাগলার লাশটাও এখন আমি খুঁজে পাই না। নবীজি বলছেন, এগো হানজালার স্ত্রী, মনে রেখো তোমার স্বামী শহীদ হয়েছে আমি আল্লাহ, আমি রাসূলের রাস্তায় নয় শুধুমাত্র, বরঞ্চ আল্লাহর রাস্তায়। আমার হানজালাকে আমি রাসূল দেখতে পাচ্ছি জান্নাতে নিয়ে ওখান থেকে ফরজ গোসল দিয়ে দুনিয়ায় আনার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সময় উঠিয়ে নেওয়া হলো, ফেরেশতাদের মাধ্যমে গোসল দেয়া হলো, পৃথিবীতে দেয়া গেল। যখন তিনার লাশ দেখছেন তিনার বডি মোবারক থেকে মেশক আম্বরের ছিটে ফোটা পানি টপ 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 করে জমিনে পড়ছে। সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা মানুষ আল্লাহর নবীর সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ায় থাকতে। আশারায়ে মুবাশশারার মধ্যে তাদের নাম একটাও নাই। তাহলে এই আশারায়ে মুবাশশারা
যখন বলা হবে 10 জন জান্নাতের সার্টিফিকেটধারী আর বাকিদের কারো সার্টিফিকেট নাই, বাকি সাহাবীদেরকে ছোট করা হবে। এই ছোট করাটা আর চলবে না। আহলে বাইতকে অস্বীকার করা হবে, ছোট করা হবে, এই ছোট করাটা আর চলবে না। জান্নাতের সর্দারকে বাদ দিয়ে আপনি জান্নাতি লিস্ট করবেন, এই লিস্ট, এটা তো জান্নাতি লিস্ট না, এটা মুনাফিকি লিস্ট। সুন্নিদের ভেতরে এটা চলতেছে। আমরা সুন্নি হয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের সহিহ আকীদাধারী হইও আমাদের এটা খবর নাই, বেখবর। সবাই যেন এই ব্যাপারগুলো জানি, শিখি, খেয়াল করি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।